আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আমি আইরিন ব্লগস থেকে। তো ফয়েজ লেকে এক্সপেরিয়েন্স কেমন ছিল এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো গত ভিডিওতে দেখেছিলেন আমরা হচ্ছে বোট রাইডিংয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা ভেতরে ঢোকার পর হচ্ছে যে রাইডগুলো আছে সেগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করব। দেন এটা হচ্ছে যে এখানে শো পিসগুলো এত সুন্দর, এখানে মানে ডিজাইনগুলো অনেক সুন্দর করে করেছে। দেন হচ্ছে আমরা একটু হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখলাম হচ্ছে যে একটা বাচ্চাদের কার রেসিং একটা আইটেম আছে। তো এটার মধ্যে দেখলাম যে বড়দের মধ্যে এটাই খুব মানে ভালো। তো আমার ছেলেকে বললাম যে এটা উঠো, তো ফার্স্টে উঠতে চাচ্ছিল না, দেন হচ্ছে উঠছে। তো একটু মজাই পাচ্ছিল। দেন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে গেলাম। তো উপরে হচ্ছে যে বেজ ক্যাম্প আছে, ওইখানে হচ্ছে রাতেরবেলা স্টে করা যায়। দেন হচ্ছে ওখানে আপনি পার্টি কিংবা রাতের বেলা বারবিকিউ এভরিথিং করা যায়। তো আমি এটা সম্পর্কে তেমন একটা ধারণা নেই আমার, যেহেতু আমি যাই নাই। আমরা গিয়েছিলাম 1-2 ঘন্টার জন্য, জাস্ট এর জন্য সব কিছু এক্সপ্লোর করতে পারি না। তো এটার ভিতরেই মনে হয় ওয়াটার কিংডমটা আছে, ওয়াটার পার্ক যেটাকে বলে। তো এটার ভিতরে মনে হচ্ছে যে সব কিছু আছে। তো এটার ভিতরে আবার টিকিট কেটে যেতে হয় কিংবা এক রাত থাকতে হয় এরকম। রিসোর্ট টাইপের এটা একটা। তো আমরা হচ্ছে যে ওখানে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। তো ওইখানে সাইড দিয়ে হচ্ছে কিছু ফুড কর্নার আছে। তো যদিও সব ফুড অ্যাভেলেবেল ছিল না, যেগুলো ছিল ওইগুলো খাওয়ার মতনও ছিল না। তো আমরা হচ্ছে যে তেমন কিছু খাইনি, জাস্ট পিৎজা আর হচ্ছে যে স্যান্ডউইচ আর এগুলাই আর কি, যা যা ওখানে আছে মোটামুটি সব কিছু ট্রাই করছি, বাট ভালো লাগেনি। তো এখানে ঢোকার সময় হচ্ছে যে আমাদের 5টা আবার মোজো ফ্রি দিয়েছিল, মানে 5টা না, সরি 4টা, যেহেতু আমরা 4জন ছিলাম, 4টা মোজো হচ্ছে ফ্রি পাইছি। তো এগুলো হচ্ছে পরে যখন বের হয়েছি তখন কালেক্ট করছি। তো ভেতরে গিয়ে জাস্ট পানি খাইছি। দেন হচ্ছে একটু হাঁটাহাঁটি করে টায়ার্ড হওয়ার পর যখন বের হয়ে যাব তখন অ্যাকচুয়ালি ফ্রি জিনিসগুলো নিয়েছি। তো আপনারা যখন টিকিট কাটবেন হয়তো আপনাদেরও ফ্রি দিবে, আর আমি জানি না এটা কতদিন পর্যন্ত থাকে। তো এই মাঠটা হচ্ছে খুব ভালো লাগছে। মাঠটা না অ্যাকচুয়ালি মানে কি বলে, এখান দিয়ে হচ্ছে যে নৌকার ওই যে সামনে হচ্ছে এখান দিয়ে বোট থাকে, এখান দিয়ে হচ্ছে বোট দিয়ে রাইডিংটা করায়। দেন হচ্ছে সামনেই যে বেস ক্যাম্প, এইটার রাস্তা হচ্ছে বেস ক্যাম্পের, এই যেটা এখানে আপনার ছোটো ছোটো রিসোর্ট আছে, এটা আপনার বুকিং করতে হয়। আর এখানে সব চার্ট আর অ্যামাউন্টগুলো লেখা থাকে, যে আপনি কত টাকা হলে পার নাইট কতদিন থাকলে আপনার কত হবে কিংবা কোনটার অ্যামাউন্ট কত হবে, সব কিছু লেখা আছে। তো পাশে আবার পদ্ম ফুলটা দেখলাম, পদ্ম ফুলটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তো ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল আর কি, যে ছোটোবেলায় নানা যখন বেঁচে ছিল তখন হচ্ছে যে নানা আমাদের নৌকায় নিয়ে যেত, নৌকায় করে হচ্ছে আমি আমার কাজিনরা সবাই মিলে শাপলা উঠাইতাম। তো এই যে হ্যাঁ, তার মাঝখানে আবার এই যে বেস ক্যাম্পে যেখান থেকে আবার দড়ি দিয়ে কি একটা অ্যাক্টিভিটি আছে আমি জানি না। তো যারা যারা গিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন বেস ক্যাম্পে হচ্ছে কারা কারা স্টে করছিলেন আর আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কেমন, সেগুলো আমাকে জানাতে পারেন। তাহলে যদি ভালো হয় তাহলে দেন আমরাও কোনো এক সময় আবার গেলে হয়তো বা এক রাত স্টে করতে পারি। তো কারা কারা ফয়েজ লেকে গিয়েছিলেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, কারা কারা গিয়েছিলেন, কারা কারা যান নাই। তো আমার এক্সপিরিয়েন্স তেমন একটা মানে আমার কাছে কেন যেন ভালো লাগে না, হয়তো বা কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। এখানে যে আবার খাবারের প্যাকেজগুলো, যদিও এখানে সব কিছু অ্যাভেলেবেল না, তারপরে হচ্ছে ওরা সুন্দর করে ছবি টানিয়ে রাখছে আর কি। তো এই আর কি, এখান দিয়ে হচ্ছে যে নৌকাতে আমরা উঠেছিলাম বোটে। তো একসাথে